ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দোহাই দিয়ে এক অমানবিক পরিকল্পনা হাতে নিয়েছে মোদি সরকার। দুর্গম নদীপথে কাঁটাতারের বদলে বিষধর সাপ ও হিংস্র কুমির ছেড়ে দেওয়ার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে যাচ্ছে নয়াদিল্লি। অনুপ্রবেশ বন্ধের অজুহাতে এমন সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে তীব্র ধিক্কার ও নিন্দার ঝড় উঠেছে। এতে সৃষ্টি হয়েছে চরম মানবাধিকার ও পরিবেশগত সংকট। এমন চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দীর্ঘ ৪,০০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত বাংলাদেশ ভারত সীমান্ত, যেখানে বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের হত্যার ঘটনা প্রায় ঘটে থাকে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তে সরাসরি গুলি করে হত্যা করা বৈধ নয়। তবে সেই বিতর্কের মধ্যে এবার নতুন করে সাপ ও কুমির ছাড়ার মতো অমানবিক পরিকল্পনার অভিযোগ উঠেছে, যা পরিস্থিতিকে আর উদ্বেগজনক করে তুলেছে। এই প্রেক্ষাপটে আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে দাবি করা হয়েছে, নদী ও জলাভূমি বেষ্টিত সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেয়া সম্ভব না হওয়ায় সেখানে প্রাকৃতিক বাধা হিসাবে বিষধর সাপ ও কুমির ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার, যার মধ্যে প্রায় ৩,০০০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেয়া রয়েছে। তবে বাকি অংশ নদী, জলাভূমি ও দুর্গম এলাকায় হওয়ায় সেগুলো এখনও অরক্ষিত রয়েছে। বিশেষ করে প্রায় ১৭৫ কিলোমিটার নদীপথে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে, যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। এদিকে গত ২৬ মার্চ বিএসএফ এর একটি অভ্যন্তরীণ নির্দেশনায় পূর্ব ও উত্তর পূর্ব সীমান্তে ঝুঁকিপূর্ণ নদীপথে সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে গৃহীত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে, যা এই পরিকল্পনার অগ্রগতিকে আরও স্পষ্ট করে তুলেছে। এই পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার কর্মী ও গবেষকরা। তাদের মতে অনুপ্রবেশ ঠেকানোর নামে এমন পদক্ষেপ মূলত বিচার বহির্ভূত পদ্ধতিরই একটি নতুন রূপ, যেখানে আইনগত প্রক্রিয়া বা কূটনৈতিক সমাধানের বদলে সরাসরি কঠোর ও অমানবিক উপায় বিবেচনা নেওয়া হচ্ছে। অন্যদিকে পরিবেশবিদরা বলছেন, কুমির ও বিষধর সাপ সীমান্তের এই অঞ্চলের স্বাভাবিক বাস্তুতন্ত্রের অংশ নয়। ফলে এসব প্রাণী ছেড়ে দিলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং সীমান্তবর্তী সাধারণ মানুষ, মৎস্যজীবী ও গবাদি পশুর জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে। পাশাপাশি বন্যার সময় এসব প্রাণী জনবসতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে, যা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। এছাড়া আন্তর্জাতিকভাবে সীমান্ত নিরাপত্তায় বন্যপ্রাণী ব্যবহারের কোনো আধুনিক নজির নেই। অতীতে এ ধরনের ধারণা নিয়ে আলোচনা হলেও তা বাস্তবায়িত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা এই পরিকল্পনাকে আরও বিতর্কিত করে তুলেছে। সব মিলিয়ে সীমান্ত নিয়ন্ত্রণের নামে সাপ ও কুমির ব্যবহারের এই পরিকল্পনা মানবাধিকার, পরিবেশ ও আঞ্চলিক নিরাপত্তা সবকিছু নিয়েই নতুন করে বড় প্রশ্ন তৈরি করেছে। এখন এই বিতর্কিত পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। মেহেদী হাসান।